আসসালামু আলাইকুম। আপনারা সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই ভালো আছেন। তো চলে আসলাম হলো ভাবির বাড়িতে। আর এটা তো অবশ্যই আপনারা দেখছেন যে ভাবির বাড়িতে আসছি। আর আসার পর ওদের প্রথম দেখা হয়েছে ভাস্তি আর ভাতিজার সাথে রাস্তায়। ওরাই আমাকে রিসিভ করতো, কারণ আমি কোনো জানি না সবসময়ের মতো এখানে আসলো কিভাবে বাসাটা ভুলে যায়। কিন্তু আমি জানি আরেক জায়গায়, কিন্তু আমার দেখেছেন আরেক জায়গায়। তো আসার পর ভাবি তোমাকে ফোনে বলছে আবু তালহার জন্মদিন। তো আজকে হলো ঢাকা যাওয়ানোর কথা ছিল কিছু শপিং করার জন্য, কিন্তু ওটা ভাবি গ্রামের থেকে কিনে ফেলতে, গ্রাম থেকে কিন্তু জাজিরা থেকে কিনে নিয়েছে। আমি তো তোমার ফোন দিতাম, আমি তো জাজিরাই ছিলাম, তাই না? ওদিন তোরা হলো এই যে পাবনা থেকে আসছি, তো এই কারণে কালকে হয়তো বা ঢাকা যেতে পারি ভাবির সাথে। ভাবি যাইবা? তুমি যাবা? না তুই আমি একা যাবো। ভাবি ঢাকা যেমন হলো কিছু মানে জন্মদিনের কিছু কিছু জিনিসপত্র সত্যি না, সেটাও কি আমি বলে দিই, ওই বেলুন রাখতে পারে, রাখতে পারে, এগুলো মানে যে ডেকোরেশন করবো ওটার সাথে যে কম্বিনেশন না মানে পাওয়া যেতেছে না, যেটা খুঁজতেছে আর কি। আর পছন্দটা কার, যে দুইটা কালার করছে তোমার ভাইয়ার? আচ্ছা, ভাইয়া হলো ফোন দিচ্ছে। আরে ভাইয়া ফোন দেয় না, ইমু থেকে কই ঢোকাম, আমি তো বাইরে তো করতেছি না। তো কি স্বপ্ন ওটা ইয়ে থেকে আসছে। তো মিজান ভাই হলো ফোন দিয়া বলে দিছে ভাবিকে এগুলো এগুলো কিনতে। তো সেগুলো আমি তো মনে করছিলাম ভাবি যাবে, এখন ভাবি আমার মাথার উপরে সব ভর দিয়া দিচ্ছে যে এটা তুই কিনে নিয়ে আসবি। কোথা থেকে? ঢাকা থেকে। তারা বুঝেন ভাই হিসাবে দিছে, দাও হিসাবে দেখবো না দো কি হিসাবে দিলা, দাও না ভাই? কি কোনটা? কি এই যে এত বড় একটা দায়িত্ব ভাই হিসাবে দেওয়ার নেই। দেওয়ার নাই, তার সব মনে ছাপায় গেছে। ভাই হিসাবে দিচ্ছে। আইসে ওদিকে আইসে, তারপর আমার লগে একটু দেখা করতে মন চাইছে, আমার ঘরে আইসে। তারপর কইলাম যে দেখ আমার একটু বেলুন কেন লাগবে, যদি ঢাকা যাস কিনা নিয়ে আইস। আমি কোনো ভাই তোকে বংশের কে আমি কোনো দায়িত্ব দিতে চাই না। বংশের কি দায়িত্ব দেয় নাই আমাকে দিচ্ছে? আমি হলো কুকির বংশের, তো এই কারণে আমার দায়িত্ব দিচ্ছে। বংশের খালি একটা সবাই কমেন্ট করে জানা পুরুষটাই শুধু মানি, একটা হলো আমার স্বামী আর একটা হলো আমার শ্বশুর। আর আমি আমার শ্বশুরে যেমন কি হোক মানুষটা অন্যরকম ভালো, মন মানুষটা ভালো, আর হলো আমি তার আমার স্বামী, এছাড়া কেউ না। এই আমার মন মানুষটা অন্যরকম। আমি আমার চাচার মতো। চিটার আর যদি মনে করো যে বাটপার, স্বামী যদি তোমার চিটার বাটপার হয়, তাহলে আমি তোমার স্বামীর মতো চিটার বাটপার। কি সবাই কমেন্ট করে কয়ে দেন যে না এটা আসলে কি সত্য? ভাই কালকে আমার ভাইয়ার জন্মদিন আমি একটা শাড়ি দেখে আইছি, বেশি দাম না, ৬,৭০০ টাকা। সকাল সকাল আইনা দিচ্ছি না, স্বামীর মতন দেখতে হলো একটা শাড়ি তো। দেখছেন? হ্যাঁ, এই দেন আরেক বলছে একটা কেক আনবেন, একটা কেক। তোমার কি করে লাগে দেখতে? করুন না কিছু, আমার তামাশা করতে ভাবির মোবাইলও টিং 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 করতেছে, অর্থাৎ মোবাইল নষ্ট বললো কি বিরাট কারবার, মোবাইল নষ্ট হইব, এই নষ্ট হইব, ওটা নষ্ট হইব। তো সাথেই থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমি কাকু কি গেমা না, আমি চলে যেতেছি। কাকু কোথায় যায়? কাকু চলে যায়? হ্যাঁ কাকু চলে যায়। তোরা করুম এখনো তৈরি পড়তেছে, আর মুখস্থ না হওয়া পর্যন্ত খুবই ভাবে ওদের পড়া থেকে উঠতে দেবে না, এটা প্রতিজ্ঞা করছে। ভাবি যাই, হ্যাঁ কালকে ইনশাল্লাহ আসতেছি সকালবেলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কালকে বেলুন নিয়ে তারপর আসতেছে, সমস্যা নেই। না আমি তো দেশেই আছি, তোমার ফুপির বাড়িতে। হ্যাঁ ঢাকায় যেতে দেরি আছে, কালকে ওই যে তোমাদের বেলুন আনতে যাবো। না বলো। আপনাদের মাঝে কিছু কথা বলবো, সেটা হলো আমার ফ্যামিলিতে কেউ, আমার বংশের কেউ দুই বিয়ে হয় নাই।
আর আমি মানে বাবার ঘরে হয়েছি না কার ঘরে হয়েছি সেটা আমার বাবা মা ভালো জানে কোনখানে হয়েছি। আর আমরা আজও পর্যন্ত আমার বংশের কেউ 2 বিয়ে হয়নি, তো এই জন্য আমরা জানি না যে বাবার ঘর থেকে কি 2টা বাবা হয়, 2টা মা হয় বা 2টা কি হয়, এটা আমরা জানি না। একাধিকবার হয়তো বা যাদের বিয়ে, যাদের সম্পর্কগুলো ভাঙে নেয়, খেলা করে এটা নিয়ে, তারা হয়তো বা জানতে পারে। আমি এটার বিষয়ে কোনো কিছু জানি না। তো ব্লগটা আমি কারো উদ্দেশ্য করে না, আপনারা অনেকেই কমেন্ট করছেন, কেউ নাকি আমাকে বলছে যে মানে এই কথাটা আমাকে একজন বলছে সেটার উত্তর দেওয়ার জন্য। তো এই জন্যই বললাম যে আমি জানি না, আমার বাবা মার তো 2টা বিয়ে হয় নাই, বা আমার বাবা মার একাধিকবার অনেকবারও বিয়ে হয়নি, এই জন্য আমি কিছুই জানি না। তো চলেন ব্লগটা দেখতে থাকুন। আল্লাহ যেমন রাখছে ভালো আছি, ভালো রাখছে। তো আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। সেই ব্লগটা আমি আগেই বলছি যে আমার এই চ্যানেলে আমি একটা ব্লগ নিয়ে আসবো। কালকে আমি ব্লগ দেই নেই, কারণ আমার ছেলে মেয়ের হইলো পরীক্ষা। ওর তানহার হলো কালকে 3টা পরীক্ষা গেছে একসাথে, তো আজকেও একটা গেছে, আগামীকালকেও পরীক্ষা আছে রাত্রের বেলা। এখন বাজে কয়টা বাজে দেখি, এখন বাজে 8টা 18। এইমাত্র এই মেয়েকে পড়া শেষ করে হইলো উঠলাম, উঠে এখানে বসে ব্লগটা বানাইতেছি। তো অনেকের অনেকগুলো প্রশ্নের উত্তরও দিব, অনেকে আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলতেছে বা বলে, বা কী জন্য বলে সেটাও আপনাদের উত্তর দিব। তার আগে আমি বলি যে আমার মানে কিছু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো মনে করেন যে আমার দিকটা, যেমন ধরেন ইউটিউবে আমাকে খারাপ বানাইতে হবে, ইউটিউবে আমাকে খারাপ বানাইতে হবে, মানুষকে বোঝাইতে হবে যে আমি খারাপ। এখানে মনে করেন যে কাইন্দা হোক রাইন্দা হোক যা করেই হোক, এটা বুঝাইতে হবে যে আমি খারাপ, আমি ভালো না। পৃথিবীতে অনেকেই কমেন্ট বক্সে যায় কমেন্ট করেন যে ভালো না, খারাপ। আপনারা যারা ভালো না খারাপ তারা তো আর কাছে না, যতটুকু শোনেন ততটুকুর ভিতরেই বলতে পারেন যে খারাপ। আচ্ছা, একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে কি খারাপ হয়ে আসে? একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে কি মানে করে আসে যে যাইয়া শ্বশুরবাড়ির মানুষজনের সাথে যুদ্ধ করবে, শ্বশুরবাড়ির মানুষজনের সাথে ঝগড়া লাগবে? আমার কেন তবে আমার ননদদের সাথে আমার ঝগড়া হবে? ননদরা তো অনেক ভালো, আপনাদের কথা অনেক ভালো না, আমার সাথে কেন লাগে, আমার সাথে কেন ঝগড়া হয়? বাট সেই ঝগড়ার কথাগুলো কি আমি আপনাদেরকে বলি? আমি আপনাদেরকে একদিনও বলি? আচ্ছা যাক, আমি বলি, তারা তাদের কথা যে আমি বলি, ঠিক আছে আমি বলি, তো সমস্যা নেই। তো এখানে কথা হইল যে আমি যদি এক বাপের ঘরে হয়ে থাকি, তা আমি কারো কাছে আজ পর্যন্ত কোনো বদনাম করিও নাই। আজ পর্যন্ত আমি মানে কারো কাছ থেকে শুনিও নাই। আমার সামনাসামনি যতটুকু হয়েছে, বাট আমাকে নিয়ে যারা কথা বলছে তাদের বিষয়গুলো নিয়ে আমি আপনাদের ক্লিয়ার করছি যে এখানে কতটা সত্যি কতটা মিথ্যা। আমাকে নিয়ে 2টা 3টা ভিডিও বানানো হয়েছে, তারপর আমি একটা ভিডিও বানাইছি। আর শুনেন, আরেকটা কথা হইলো কি, কারণ আমি এক বাপের ঘরে যদি হয়ে থাকি, এক বাপের ঘরে যদি জন্ম হই, তারপরে তাহলে আমি বলে যাব। যার যার গীবত ভাই সেই বলতে পারে, আমার বলার কোনো দরকার নেই। আপনাদের কাছে বলছে, আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ, আমি কোনো কথা বলতে চাইনি। কিন্তু আজকে 2 দিন যাবৎ সবাই আমাকে মনে করেন যে খারাপ খারাপ, এই কথাটার উত্তর দেন, এটার উত্তর ভাবি দিবেন, মানে এইসব বলতেছেন। তো তাদের কথার উত্তর দিব না। শুনেন, যেই ফ্যামিলিতে একাধিক মানুষের বিয়ে শাদী হয়, তারা জানে যে বাচ্চা সন্তান বাপের ঘরে হয় না কার ঘরে হয়, সেটা জানে। আমার মা বাবারও এটা হয় নাই কখনো যে আমরা কার ঘরে হব, এটা নিয়ে আমাদের যাচাই করতে হবে কোন ঘরে হয়েছি। আর আমার বংশের কেউরও 2 বিয়ে হয়নি, 3-4 বিয়ে তো মানে দূরের কথাই, 2 বিয়ে কখনো হয়নি। এজন্য আমরা জানি না যে কোথায় হয়। আর আদৌ পর্যন্ত আমরা কারো নামে মিথ্যা কথা কোনোটা বলি, যতটুকু ইউটিউবে আসি, যতটুকু কথা বলি, এটা মিথ্যা কথা কখনো বলি নেই। ধরেন যে আজকে আমার বিষয়ে অনেকগুলো কথা বলা হয়েছে, আমাকে মানে সাদিয়া ভিডিও কল, মাসুদ ভিডিও কল দেওয়া হয়েছে, আমার শারমিন ভিডিও কল দেওয়া হয়েছে। আচ্ছা, শারমিন ওদিনকালা ক্যামেরা ধরা ছিল, আমি ওরে বলছি যে তুই ভিডিও করতেছ,
ও আমার দিকে বারে বারে ও ক্যামেরা ধরে রাখতেছে। ওইখানে যেই অবস্থাটা হয়েছে, মিজান ব্যাপারীর ভাই ক্যামেরা নিয়ে আসছে, মানে ওই পাশে তো আমি কি বলবো সেটা থাকবে। তারপরে শারমিন ক্যামেরায় দেখাইতেছে। আমাকে যদি একটা কথা না বলে আমি কি উল্টা একটা কথা বলে দিব? আমার মাকে বাড়িতে রেখে আসছি, আমার মার এই সহকার তুই তুকারি যা মনে তা, আমার মাও বাড়িতে কেন গেছে এটা বলা হয়েছে। আচ্ছা, একটা মা তার মেয়ের কাছে কেন যায়? আর আমার মা তো যায় ওই বাড়িতে পড়ে থাকে না, আমার মা পড়ে থাকে। আমার মাকে যদি একটা বুঝদার মানুষ, কিসের বুঝদার মানুষ, একটা মানুষ যদি আমার মাকে যদি তুই তুকারি করে, আমার মাকে আমি যে বিষয়গুলা 3 দিন ওরা মানে ছেঁচছে, পুতাদা ছেঁচছে সোজা কথা, সে কথাগুলো আমি কোনো প্রতিবাদও করি, কিচ্ছু করি, একমাত্র আল্লাহর কাছে বিচার দিছি আর ওর বাবা মার থন বিচার দিছি, যে মিজান ব্যাপারের বাবা মার থন বিচার দিছি। এই কথাগুলো আপনারা শুনে রাখেন। 3 দিন পর্যন্ত ছেঁচছে, ছেঁচার পরে আমি স্কুলে ছিলাম, আমার মারে বাড়তে পাইছে। আমরা হইল মানে যাব, বিক্রমপুরে যাব, আমার খালুর অনুষ্ঠান ছিল, আমার খালুর মৃত্যুবার্ষিকী ছিল, মা হইলো ওইখান থেকে বিক্রমপুর যাবে। তো মারে বললাম যে আবার ছেলে মেয়ের তো স্কুল বন্ধ দিব, তো আমাদেরকে নিয়ে যাই, আমরা একসাথেই যাবো না, আবার ওই দিক দিয়ে পালার টলারে যাওয়া যায়। তো সেই আমার মার সাথে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। তো যাই হোক, আমি তার সম্পর্কে আজও পর্যন্ত আমি কখনো বলি নাই। তার আমি বারে বারে বলছিলাম যে আমার যদি কোনো অন্যায় হয় সেটা আমাকে বুঝাইবেন বা আমাকে বলবেন। সে মানে পরিস্থিতিগুলো এরকম করে, পানিটা একদম লাইরা চেরা ঘোলা করে দিয়া পানি ঘুরতেছে, সে ওখান থেকে বের হয়ে যায়, ঠিক আছে, এরকম। তো তার ব্যক্তিগত তাদের বাবার বাড়িতে তারা কি করবে, সে কি করবে, সে আগে থেকে খাওয়াই আসছে, আগে থেকে পড়ায় আসছে, সব কিছু সে করছে। এখন তার হইলো ডিসিশন, তার ভাইয়ের বউরা যদি বাথরুমে যায় সে বলবে যে বদনায় হাফ পানি নিয়ে যাবি, ফুল পানি ফালাইতে পারবি না। হয়তো বা আমি সেটা মানতে পারি না, এই জন্য আমি খারাপ, ঠিক আছে, আর কিছু বলবো না। আর ঋণগ্রস্ত, আমি হলো ঋণগ্রস্ত, এই জন্য হলো আমি ভিডিও ছাড়তেছি, কন্টেন্ট বানাইতেছি। আর কেউ ভাই ইউটিউবে ঋণগ্রস্ত না, কেউ ভিডিও বানায় না, এই জন্য সবাই মনিটেশন অফ করে রাখে, ডলার সাইনটা ওখানে অফ করে রাখে, কেউ ইউটিউব চ্যানেলে টাকা ঢোকে না। হ্যাঁ, অবশ্যই আমি ঋণগ্রস্ত। আমার শ্বশুর বাড়িতে যখন গেছি তখন থেকে ওই বাড়িটা অভাবী, ওই বাড়ির মানুষ পরিশ্রম করে খায়, ওই বাড়ির মানুষ মনে করেন যে কি বলবো, মানে বলার আর কিছু নেই। তখন তো আমি ভাবছি যে এই ফ্যামিলিটার পাশে দাঁড়াইতে হবে, এই ফ্যামিলিটার পাশে দাঁড়াইতে হবে, এই ফ্যামিলিটা আমার নিজের ফ্যামিলি ভাবতে হবে, ঠিক আছে, আমার নিজের ভাইবা সব কিছু করতে হবে। ভুল আমার এই জায়গায়, আমার নিজের কেন ভাবছিলাম, আমি নিজের ভাবছিলাম। আমার স্বামী আজকে আরো যদি আমার নিজের না ভাবতাম কত লাভ হইতো বলেন, আরো 2টা বিয়ে করতে পারতো, বা আরো 1টা বিয়ে করতে পারতো, বা আরো 3টা বিয়ে করতে পারতো। সে জায়গায় আমার নিজের কেন ভাবছিলাম, আমি আমার ফ্যামিলিকে, ওই ফ্যামিলিটাকে আমি নিজের কেন ভাবছিলাম, এটা হইলো আমার দোষ। আমি যখন দেখি যে এক জায়গায় যাইলে আমার পায়ে হোঁচট খাই, মানে ব্যথা পাই, তখন আমি বলি যে আল্লাহ যা করো ভালোর জন্যই করো, আমি কেন এই জায়গায় আসছিলাম, এই জন্য আমি ব্যথা পাইছি। আমি যদি কাউকে 2 টাকা ধার দেই, আমি তো মনে করেন ধার দেওয়ার শক্তি নেই। যেমন ধরেন এই যে বেল্লালকে আমি টাকা দিছি, আপনারা সবাই জানেন, এটা আমি ইউটিউবে এরকম না মানে যে বিল্লালে মানে খারাপ বানানোর জন্য বা বানানোর জন্য বলতেছি, জাস্ট আপনাদের একটা উদাহরণ বলতেছি। বেল্লালটা আমি 3 লাখ টাকা দিছি, বেল্লাল আমার কিন্তু এর আগে 1 লাখ টাকা দিছে, 1 লাখ না 70-80 হাজার টাকা হবে মোবাইল কিনতে জন্য। এই যে ফোনটা চালাইতেছি, একটা 2 লাখ টাকার একটা ফোন, এটা কিন্তু আমাকে ও প্রথম হেল্প করছে, ও দ্বিতীয়বার আমি ওর জমি কেনার জন্য 3 লাখ টাকা দিয়ে হেল্প করছি। তো ও 4টা কিস্তি ভালোভাবেই দিছে, 4 কিস্তি দেওয়ার পর আর ওর মোবাইলটা নষ্ট হয়ে গেল। তারপরে ওর কোনো কাজকর্ম নাই, ও একটা মানে কারখানা দিছে ড্রেসের, ওইটা তো প্রথম বছর তো শুধু টাকা ইনভেস্ট করতে হয়, পরে সে বের হয়। তো ও সেই 4 মাসের কিস্তি দিয়া দেউলিয়া হয়ে গেছে।
এখন আর ওর কিস্তি নিয়ে মাথা ব্যথা নাই। তারপর পরে আমি আবার কি করুম, অন্য আন্তনে 1 লাখ টাকা উঠাইয়া মানে ওর 3 মাসের ওই কিস্তিটা 30,000 টাকা প্রত্যেক মাসে দিতে হয়। তো আমি ওর চিন্তা করলাম যে ও তো এখন দিতে পারবো না, ওর লগে চিল্লাপিল্লা করে আমার লাভও নেই, কারণ ও আমার উপকার করছে, আমি ওর উপকার করছি, এখন আমার এর চেয়ে বেশি উপকার করতে হবে। অলরেডি আমি 2টা কিস্তি ওর দিয়ে দিছি, মানে 60,000 টাকা আমি দিয়ে দিছি, আরো 5,000 টাকা ও আমার থেকে যাও যাও যাও। তো ওর লগে আমার ঝামেলা করে লাভ নাই, এই কারণে আমি আরেক জায়গায় তখন 1 লাখ টাকা তুইলা যে তুই মাসে 10,000 করে দে, 30,000 টাকায় 10,000 করে দে তুইলা ওর